نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه وكلامه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد پاک توحید خداوند دو درود مصطفی پاک توحید خداوند دو درود مصطفی نعت علی پاک پیغم بر رسول مجتبی اللهم صل على وعلى آل سيدنا
سيدنا شفيعنا محمد اللهم صل على اللهم صل على ऐ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना शफीइना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে যে আল্লাহ নিয়ে আসলেন সে আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা জড়িয়ে প্রশংসা জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আজকে আমরা যে মাসের ভিতরে আরবি যে মাসটার ভিতরে আছি এই মাসের নাম কি আপনারা জানেন কি মাস এটা রবিউল আউয়াল মাস এই মাসে কি হয়েছিল আল্লাহু আকবার এই মাসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে আচ্ছা আমরা সকলেই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এই হাদিস নিয়ে অনেক মতবিরোধ রয়েছে অনেকেই বলে রবিউল আউয়াল মাসের 8 তারিখে 9 তারিখে 10 তারিখে
বা কেউ রমজান মাসের 12 তারিখের কথাও বলে, অনেকগুলো মতামত রয়েছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না। এই রবিউল আউয়াল মাস আসলে একদল মানুষ আছে যারা মিলাদ নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, আছে না নেই? আছে। এই রবিউল আউয়াল মাস আসলে অনেক মানুষ দেখবেন পিকনিক করে, গান বাজনা বাজায় 12 রবিউল আউয়াল। অনেকেই কেক কাটার মাধ্যমে দিনটা পালন করে। এগুলা কি শরীয়তে কখনো জায়েজ আছে? তারা আবার ফতুয়া দেয় যে হুজুররা মিলাদুন নবী মানে না। হুজুররা কি করে না? মিলাদুন নবী মানে না। অথচ ওরে যদি জিজ্ঞানো যায় মিলাদুন নবী অর্থ কি, এই অর্থই কইতে পারবে না। আছে, অসংখ্য মানুষ আছে, এখানে অনেক মানুষ আছে মিলাদুন নবী শব্দের অর্থ কি তাই জানে না। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম নেওয়া। কি করা? জন্ম নেওয়া, জন্মদিন, জন্ম নেওয়া। আন-নবী অর্থ আমাদের নবী। এর মানে মিলাদুন নবী যদি আমরা একসাথে করে উচ্চারণ করি, এর অর্থ আসে আমাদের নবীর জন্মদিন। আমাদের নবীর কি দিন? আমাদের নবীর জন্মদিন। আচ্ছা, এবার বলেন তো, আজ পর্যন্ত কখনো কোন হুজুরের মুখে শুনছেন যে নবীজির জন্ম এটা কেউ অস্বীকার করে? কেউ অস্বীকার করে? করে না। তাইলে ওই যে তারা বলে যে মিলাদুন নবী হুজুররা মানতে চায় না, মানে হুজুররা মানতে চায় না, এটার মানে হচ্ছে ওরা যে কেক কাটে, এরপরে ওরা যে গান বাজনা করে, এগুলাও যদি হুজুররা করতো তাইলে তাদের কাতারে যায়। মানে তারা চায় আমরা যেভাবে পালন করি, যেভাবে আমরা বেদাত করি, এই বেদাত গুলা তারাও করুক, যেন তারা আমাদের কাতারে আসে। হুজুররা যে হক্কানি উলামা ইকরাম যে এগুলা করে না, এই জন্য তাদের গায়ে জ্বালা পোড়া বেঁধেছে। এইটার ওসিলাই বলে যে হুজুররা ঈদে এই মিলাদুন নবী তারা মানে না। আসলে হুজুররা মিলাদুন নবী মানে ঠিকই, কিন্তু তোমাদের মতো বেদাত করে মানে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, মিলাদুন নবীতে আজ পর্যন্ত কোন হাদিসে আপনি যত উলামা ইকরাম পাবেন, বর্তমানে এখন তো ইন্টারনেটে সার্চ দিলে অহরহ হাদিস পাওয়া যায়, আজ পর্যন্ত কোন হাদিসে শুনেছেন নবীজি তার জন্মদিন পালন করেছে? শুনেছেন কিন্তু মনে নাই আপনাদের। হ্যাঁ, নবীজি জন্মদিন পালন করেছে। কিভাবে পালন করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন পালন করেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে। আপনারা জানেন না নবীজি প্রত্যেক সোমবারে একটা করে রোজা রাখতেন? জানেন এটা? কেন রাখতেন? হাদিস, সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার সোমবার, এতে কোনো দ্বিমত নাই, এতে কোনো দ্বিমত নাই। সবাই একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন। তো আপনি যদি প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসেন, যদি মিলাদুন নবী পালন করতে চান, আপনি প্রত্যেক সপ্তাহে না পারেন 12 রবিউল আউয়াল মাস যখন আসে, নবীজির শিখানো পদ্ধতি অনুযায়ী ওই দিনটা আপনি রোজা রাখেন। রাখবে রোজা? না। কি করবে? সারাদিন র্যালি করবে, করার পরে চা নাস্তা জিলাপি বিরিয়ানি এগুলা খাওয়ার পরে আনন্দ নিয়ে সবাই বাসায় চলে যায়।
এই হচ্ছে তাদের মিলাদুন নবী পালন করার সিস্টেম। তাই তোমার যদি মিলাদুন নবী পালন করতে ইচ্ছা করে, তুমি পালন করো রোজার মাধ্যমে। ঠিক কিনা বলেন? কথা মনে হয় বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে কথা? তাইলে যদি আমাদের ঈদে মিলাদুন নবী পালন করতেই হয়, তাইলে আমাদের করণীয় হচ্ছে রোজা রাখা। বুঝছেন তো কথা? ওই গান বাজনা করা, জশ্নে জুলুস পালন করা, এইগুলা হচ্ছে মুসলমানদের কৃষ্টি কালচার নয়। যদি তাই হতো, বাংলাদেশে অহরহ হক্কানি উলামা ইকরামরা আছেন যারা এগুলাকে কখনো সাপোর্ট করে না। সম্মানিত সুধী, এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাস আসলে দুইটা অধ্যায় হয়ে যায়। একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, আর একটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী এটা হচ্ছে শুধু আলোচ্য বিষয়। এটা কি বিষয় বলেন তো? আমার কথা কি বুঝছেন আপনারা? যদি বুঝে থাকেন একটু বলেন তো, মিলাদুন নবী এটা শুধুমাত্র কি বিষয়? আলোচ্য বিষয়, মানে এটা শুধু আলোচনা করা বিষয়। আর সিরাতুন নবী এটা হচ্ছে আলোচ্য বিষয় এবং পালনীয় বিষয়। পালনীয় কি, ওয়াজিব নাকি ফরজ? কথা কয় না। নবীর জীবনী মানা ফরজ নাকি ওয়াজিব, কোনটা? বোঝেন নাই কথা মনে হয়। নবীজির জীবনযাপন অনুযায়ী বান্দার উম্মতের জীবনযাপন করা ফরজ। কারণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। এই অর্ডার কার? তা আল্লাহ যেখানে অর্ডার দেয় এটা ফরজ হয় না ওয়াজিব হয়? ফরজ হয় না? তো আমাদের জন্য কোনটা গুরুত্ব বেশি, মিলাদ নাকি হচ্ছে সিরাত? কোনটা? সিরাত বেশি গুরুত্বপূর্ণ না? ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে সিরাতের উপরে আলোচনা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনী নিয়ে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবীজির মিলাদ নিয়ে। আলোচ্য বিষয়, আমরা শুধুমাত্র আলোচনা করব। কেন আলোচ্য বিষয় এটাও আপনারা বুঝতে পারবেন আলোচনার মাধ্যমে। কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। চলেন আমরা চলে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে। তিনি যখন হযরত আব্দুল্লাহর ঔরসে ছিলেন, সে সময় হযরতে আব্দুল্লাহ যখন রাস্তায় বের হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার ঔরস মোবারক আছে, তার ঔরসের ভিতরে আছে, যার কারণে আব্দুল্লাহর চেহারায় একটা নূর চমকাইতো। কি চমকাইতো বলেন? আচ্ছা এখন বলেন, আজ পর্যন্ত যত সন্তান জন্মাইছে, সন্তান জন্ম নেওয়ার কারণে কোনো পিতার মুখে কি নূর চমকায়? হ্যাঁ? তাইলে এটা আলোচ্য নাকি পালনীয়? পালনীয় না? পালনীয়। হযরতে আব্দুল্লাহ তার চেহারা মুবারকে এত সুন্দর নূর চমকায়। এই আব্দুল্লাহ যখন রাস্তার ভিতরে বের হয়, মক্কার রাস্তায় যখন বের হয়, এই মক্কার বুকে যত সুন্দরী রমণীরা ছিল, যখন আব্দুল্লাহর চেহারা মুবারকটা একবার তাকাইতো, তাকানোর সঙ্গে সঙ্গে তারা ওই চেহারার মায়ায় পড়ে যেত। এই অবস্থা হযরতে আব্দুল্লাহ তার পিতার কাছে প্রত্যেক দিন আব্দুল্লাহর বিয়ের জন্য বারবার পাত্রীর বাবারা আসে। একদিন, দুই দিন, বারবার এরকম যখন পিতা এই আব্দুল্লাহর পিতার কাছে যখন মেয়েদের বাবারা বারবার বারবার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আব্দুল মুত্তালিব এই আব্দুল্লাহর পিতা তিনি সকল মক্কাবাসীকে ডাকলেন, যত সুন্দরী রমণী আছে সবাইকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, কি
কিসের কারণে তোমরা আমার সন্তানকে বিবাহ করতে চাও? কি দেখেছো আমার সন্তানের মাঝে বলো? প্রত্যেকের প্রশ্নের উত্তর হচ্ছে একটা, আমরা যখন আব্দুল্লাহর চেহারার দিকে তাকাই, সেই চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এই আব্দুল্লাহর চেহারা মোবারকে একটা নূর দেখা যায়। যেই নূর দেখার কারণে আমরা প্রত্যেকে আব্দুল্লাহর প্রতি নার্ভাস হয়ে গিয়েছি, আব্দুল্লাহর প্রতি আমাদের আকর্ষণ বেড়ে গিয়েছে। এখন চলেন, এরপরে আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল আমিনার সঙ্গে। আমিনার সঙ্গে বিবাহ হওয়ার 3 দিন পরে আব্দুল্লাহ যখন রাস্তায় বের হয়েছে, এরপরে ওই মক্কার সুন্দরী যুবতী নারীরা আব্দুল্লাহর চেহারার দিকে একবার তাকায়, আবার মুখ ফিরাইয়া তারা তাদের নিজ বাড়িতে চলে যায়। আব্দুল্লাহ দৃশ্য দেখার পরে জিজ্ঞাসা করে, ও সুন্দরী রমণীরা, গত 3 দিন আগেও তোমরা আমার চেহারা দেখার পরে তোমরা আমার চেহারার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকতা, এখন আমাকে দেখে কেন চলে যাও? সুন্দরীরা মনিরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এতদিন তোমার চেহারা মোবারকের ভিতরে একটা নূর দেখা গিয়েছে। তোমার চেহারার দিকে যখন তাকিয়েছি, তোমার চেহারার ভিতরে সুন্দর একটা নূর উজ্জ্বল করে চঞ্চল চকচক করে, এইটা দেখে তোমার প্রতি একটা আকর্ষণ আমাদের হয়েছিল, কিন্তু আজকে দেখি ওই আকর্ষণ, ওই নূরটা আর তোমার ভিতরে নাই। ওই যে আব্দুল্লাহ ঔরস থেকে মা আমিনার রেহেমের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে যখন চলে গেলেন, হযরতে আব্দুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ব্যবসার কাজে রাস্তায় বের হয়ে গেলেন। রাস্তায় ব্যবসায় যাওয়ার সময় পথে মধ্যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। গর্ভবতী বিবির কানে খবর চলে আসলো, স্বামী আর এই দুনিয়াতে বেঁচে নাই। বলেন তো, গর্ভবতী অবস্থায় যদি কোনো গর্ভবতী মহিলার স্বামী যদি মারা যায়, তার চাইতে অসহায় ব্যক্তি কি আর কেউ থাকে? থাকে? থাকে না। মা আমিনা অসহায় হয়ে গেল। মক্কার সে সময়ের রাজ ছিল, যদি কোনো বিধবা মেয়ে, যদি কোনো মেয়ের স্বামী মারা যায়, 1 বছর পর্যন্ত ওই মহিলা আর গায়ে কোনো খুশবু আতর লাগাইতে পারবে না। কিন্তু আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মক্কার চারিপাশের লোকেরা বলে, আমিনার গা দিয়ে, আমিনার শরীর মুবারক দিয়ে সুন্দর একটা সুঘ্রাণ আমাদের নাকে চলে আসে। মক্কার জমিনে চারিদিকে কানা ঘষা শুরু হয়ে গেল। সকলেই বলতে লাগলো যে, দেখো, আমাদের ঐতিহ্য, আমাদের যে ট্রেডিশন, এইটা আমিনা মানতেছে না, এটা আমিনা মানতেছে না। তিনি দিব্যি আতর মেখে, দিব্যি সেন্ট মেখে তিনি মক্কার জমিনে ঘুরে বেড়ায়। এইটা শোনার পরে আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে, মান সম্মান তো থাকে না, তোর বেটিকে ডাক দিয়ে কর কেন সে পারফিউম লাগায় এবং এমন আতর লাগায় যে আতর নাকি মক্কার বুকে পাওয়া যায় না। সন্ধ্যার সময় শ্বশুর শাশুড়ি মিলে বৌমাকে জিজ্ঞাসা, বৌমা বলো, তুমি আতর কোথায় পেয়েছো এবং কেন আতর মেখে তুমি একজন বিধবা মহিলা রাস্তায় বের হও? আমিনা ডাক দিয়ে বলে, মা, আমি আপনাদের যেই রীতিনীতি, এই রীতিনীতি আমি নিজেও জানি এবং মানি। বিশ্বাস করেন, আমি কখনো আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আতর ব্যবহার করি না। যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, সেদিন থেকে আমার গায়ে থেকে অটোমেটিক একটা সেন্ট বের হয়। এখন আল্লাহু আকবার। আমিনা ডাক দিয়ে বলে, শুধু যে গা মোবারক থেকে সেন্ট বের হয় তা নয়, আমি যখন থুতু মোবারক বের করি, আমি যখন রাস্তায় থুতু ফেলি,
আমার থুতু থেকেও যেন কেমন মিষ্টি, আম্বরের চাইতেও সুগন্ধি আমার থুতু থেকে বাসনা বের হয়। শুধু কি তাই নয়, আমি যখন পানি আনার জন্য কুয়োর কাছে যাই, আমার এই সন্তান গর্ভে আসার আগ পর্যন্ত আমি দড়ি দিয়ে টান দিয়ে দিয়ে কুয়া থেকে পানি উঠাইতাম। কিন্তু যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে এসেছে, ওই কুয়োর কাছে যাওয়া মাত্র আমাকে কখনো ওই কলসি দড়ি দিয়ে পানি আমাকে উঠানো লাগে নাই। অটোমেটিক পানির ফোয়ারা নিচ থেকে একেবারে উপরে উঠে এসেছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীজির সম্মান। নবীজি জন্মের আসার আগে, দুনিয়াতে আসার আগে আমিনার সঙ্গে এই ঘটনাগুলো হয়েছে। ইভেন আমেনা বলেন, মরুভূমিতে উত্তপ্ত বালির ভিতরে যখন আমি পা দিই, ওই গরম পানিগুলাকে কে যেন অটোমেটিক ঠান্ডা করে দেয়। এই অবস্থা শুরু হয়ে গেল। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রসব করবেন, আমিনা সন্তান তার গর্ভ থেকে বের হয়েছে, তাকে যেই ধাত্রীরা ধরেছে, তাকে যারা ধরেছে তারা বলেন, আজ পর্যন্ত যত মায়ের ডেলিভারি আমরা করেছি, বাচ্চা হওয়ার সময় একটা দুর্গন্ধ বের হয়, কিন্তু এই সন্তান যখন দুনিয়াতে আসলো, এই সন্তান জন্ম নেওয়ার সময় কোনো দুর্গন্ধ আসে নাই। এই সন্তান জন্ম নেওয়ার সময়, এই সন্তান জন্ম নেওয়ার সময় তার গা দিয়ে কেমন যেন সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। শুধু তাই নাই, নবীজি দুনিয়াতে এসেছেন, তার খতনা হয়ে তিনি দুনিয়াতে এসেছেন। আপনারা সকলেই জানেন, নতুন বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নাড়ি কেটে দেওয়া লাগে, কিন্তু ধাত্রীরা বলে না, তার নাড় কাটা লাগে নাই। তিনি যখন দুনিয়াতে এসেছেন, অটোমেটিক তিনি নাড় কাটা অবস্থায় দুনিয়াতে এসেছেন। এখন বলেন তো, যতগুলা কথা বললাম, এই কথার ভিতরে কোনো কিছু কি আমাদের জন্য পালনীয় আছে? কথা বলেন, আছে? না। কাকে দেখেছেন যে খাতনা অবস্থায় দুনিয়াতে আসছে? কাউকে দেখেছেন নার কাটা অবস্থায় দুনিয়াতে আসতে? দেখেছেন? না, দেখেন নাই। এগুলা হচ্ছে আলোচ্য বিষয়। এখন আসেন, নবীজির মিলাদ হলো, নবীজির জন্ম হয়ে গেল। নবীজির জন্ম হওয়ার পরে আজকে এই মিলাদুন নবী নিয়ে তো আমরা অনেকেই খুশি। শুধু মিলাদ নিয়ে আমরা খুশি থাকলাম, কিন্তু নবীজির সিরাতের কথা যখন আসলো, এই সিরাত নিয়ে কিন্তু অধিকাংশ মানুষ খুশি হইতে পারে নাই। পারে নাই অধিকাংশ মানুষ। এখন যেমন পারে না, তৎকালীন সময়ও পারে নাই। আবুল আহাবের নাম তো আপনারা সকলেই শুনেছেন। এই মিলাদ হওয়ার পরে, নবীজির জন্ম হওয়ার পরে, এই আবু লাহাবের একজন দাসী ছিল, নাম তার সোয়াইবা। সোয়াইবা ডাক দিয়ে বলে, মনিব, ও মালিক, আপনার মরা ভাই আব্দুল্লাহ, আপনার যেই ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনার ওই ভাইয়ের ঘরে একটা ফুটফুটে সন্তান হয়েছে। এত সুন্দর ফুটফুটে সন্তান হয়েছে, আপনি যদি আপনার ওই ভাতিজাকে হাত দিয়ে ধরেন আর আসমানের চাঁদের দিকে যদি তাকান, আমি বলতে চাই, আমি দেখেছি ওই চাঁদও আপনার ভাতিজির চেহারার কাছে হার মেনে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব এই যে হাত দিয়ে বলল যে, যা দাসী, আজকে তোকে মাফ করে দিলাম, আমার ভাতিজা আগমনের সুসংবাদে
আমার ভাতিজা দুনিয়াতে এসেছে, এই সুসংবাদে তোকে আজকে আমি মাফ করে দিলাম, ছেড়ে দিলাম। হাদিসের ভিতরে আসতেছে আবু লাহাব এত পরিমাণে খুশি হয়েছিলেন নবীজির মিলাদে, নবীজির জন্মের কারণে আবু লাহাব এত খুশি হয়েছিলেন। খুশির কারণে তার যে দাসীকে তিনি দাস মুক্ত করে দিলেন। এই খুশির কারণে বছরে একটা দিন আবু লাহাব তার এই হাতটা যখন মুখে নিয়ে একটা তোষণ মারবে, জাহান্নামের আগুনকে আল্লাহ ওই দিনের জন্য তার জন্য আরামদায়ক করে দিবে। মানে তার যে শাস্তি, তার শাস্তি একটু কমায়া দিবে। একটু চিন্তা করে দেখো মুসলমান, আবু লাহাবের মতো একটা কাফের জাহান্নামী, সে যদি নবীজিকে ভালোবেসে একটা দাস মুক্ত করার কারণে যদি জাহান্নামে একটা দিন যদি তার আযাবকে কমানো হয়, যদি চিন্তা করে দেখো, আমি আপনি যদি আমার নবীকে পরিপূর্ণ ভালোবাসতে পারতাম, আমি আপনি যদি নবীর সিরাতকে মানতাম, আমি আপনি যদি নবীর সিরাত অনুযায়ী যদি জীবন যাপন করতে পারতাম, তাইলে আমাদেরকে যিনি জান্নাত দিতেন তিনি কে? তাইলে শুধু কি নবীর, আপনার শুধু কি নবীর মিলাদ নিয়ে খুশি হলে চলবে? যদি আপনি শুধু নবীর মিলাদ নিয়ে খুশি হন, তাইলে ওই আবু লাহাবের মতো আপনারও পরিণতি হবে সেম সেম। কারণ আবু লাহাব নিজে নবীজির মিলাদ নিয়ে খুশি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, এই চাচার ঘটনা কে না জানে? আব্বাজান মারা যায়, নবীজির আব্বাজান মারা যাওয়ার পরে এতিম নবীকে এই আবু তালিব মৃত্যুর আগ পর্যন্ত নিজের আপন সন্তানের চাইতেও তার ভাতিজা মুহাম্মদকে পাহাড়ের মতো বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছিলেন। যত বিপদ, যত আপদ, যত মুসিবত এসেছিল, যত বিপদ আপদ মুসিবত এসেছিল নবীজির জামানায়, মক্কার জীবনীতে যত মুসিবত এসেছিল, এই চাচা আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছিলেন, ভালোবেসেছিলেন আবু তালিব নবীজিকে। এত পরিমাণে ভালোবেসেছিলেন নবীজিকে, আবু তালেবের যখন একেবারে লাস্ট স্টেজ, যখন একেবারে মালাকুল মাউত চলে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কানে গিয়ে বলে, চাচা আপনি আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যেই ভালোবাসা পেয়ে আমি নবী আপনার প্রতি খুশি হয়ে গিয়েছি। ও চাচা, আপনার কাছে তো আমি এতদিন কোনো কিছু চাই নাই, চাচা শুধুমাত্র আজকে একটা জিনিস চাবো, আপনি দিবেননি চাচা? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আমার কাছে যা চেয়েছো সব কিছু দিয়েছি, তোমার যা কিছু প্রয়োজন, যখন যা প্রয়োজন আমার সর্বোচ্চ দিয়ে আমি দিয়েছি তোমাকে, বলো তুমি কি চাও? এই আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা আপনি শুধুমাত্র একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আপনি পড়েন, বাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু আপনাকে পড়া লাগবে না। এতটুকু যদি আপনি পড়তে পারেন, তাইলে কসম আল্লাহর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। এত ভালোবাসা আবু তালেবের ছিল, কিন্তু শেষ বয়সে, শেষকালে কালেমাটা তার কপালে আর নসিব হয় নাই, কালেমা পড়ে মরতে পারে নাই, মুসলমান হয়ে মরতে পারে নাই। কাজেই আপনাদেরকেও বলি মুসলমান, এই নবীর মিলাদ হচ্ছে শুধুমাত্র আলোচ্য বিষয়, এবং শুধুমাত্র নবীর মিলাদ পেয়ে এমনটা নয়, আমি বলতে চাই না যে নবীর মিলাদ পেয়ে আমরা খুশি নই, না না, নবীর মিলাদ পেয়ে শুধু আমি যে খুশি আপনি যে খুশি, না না, নবীর মিলাদ, নবীর আগমনে আসমান জমিনে যত কিছু আছে, আল্লাহর যা সৃষ্টি আছে, সকল সৃষ্টিকুলের সকল জীব সেদিন খুশি হয়েছিল, সবাই সেদিন খুশি হয়েছিল। নবীজি যেদিন আগমন করেছিল, সেদিন কুল কায়নাত যা ছিল, যত মাখলুকাত ছিল, সকল মাখলুকাত কিন্তু সেদিন খুশি হয়েছিল।
কিন্তু কথা হচ্ছে শুধু মিলাদ নিয়ে খুশি থাকলে হবে না, আমাদেরকে খুশি হইতে হবে নবীর সিরাত নিয়ে। শুধুমাত্র খুশি হলেই হবে না, আলোচ্য বিষয়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে নবীজির সিরাতের জীবনে, নবীজির জীবনে যা আছে এই জীবনীটাকেও আমাদেরকে আমল করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে নবীজির সিরাতের উপরে আলোচনা করব এবং আমরা ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে নবীজির জীবনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, নবুয়াতের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছিল আমরা জুমায় জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি কেবল জুমা সারাকে সুন্নাত নামাজ আদায় করে নেন।